আল্লাহ পাইলে ভিতরও ভরা যায়, বাহিরও ভরা যায়। এই জন্য দন পায়া ধনী হওয়া এটা ভিন্ন জিনিস। দন পায়া ধনী হওয়া এটা এক জিনিস, আরেকটা হলো আল্লাহ পায়া ধনী হওয়া, এটা আরেক জিনিস। দন পায়া ধনী হয় এটা মানুষের মুখে মুখে, আর আল্লাহ পায়া ধনী হয় এটা স্বয়ং আল্লাহর কাছে। এটার ঘোষণা আল্লাহ দেন, আল্লাহ রসুল দেন। এই জন্য আল্লাহ রসুল বলছে আল গেনা গেনার নাফস। ধনী তো ওই ব্যক্তি যার দিল ভরা গেছে, দিল ধনী, দিল পায়া গেছে, হলো সবচেয়ে বড় ধনী। এই ধনীর ঘোষণা আল্লাহ দিছেন। এই যেই ধনীর ঘোষণা আল্লাহ দিছেন, ওটার পিছনে কোনো হিসাব কিতাব কিচ্ছু নাই, ওটার পিছনে খালি বদলাই আছে। কি আছে? বদলা বোঝেন? পুরস্কারই পুরস্কার, পুরস্কারই পুরস্কার, পুরস্কারই পুরস্কার। আর যে দন পায়া ধনী হয়েছে মানুষের মুখে, তার পিছনে শুধু হিসাবই হিসাব, হিসাবই হিসাব, হিসাবই হিসাব, হিসাবই হিসাব। আল্লাহ হিসাব নিতেই থাকবেন। হ্যাঁ, এই জন্য শুনাইছেন মাল কেমনে কামাইছো, কোথায় খরচ করছো, আগে এটা বলো। কামানের পদ্ধতি কি ছিল, খরচের পদ্ধতি কি ছিল। আবার নিজেরটা নিজে দিতে হবে, ম্যানেজার ডাকা যাবে না। ম্যানেজার ডাকো, ওই দিন তো ম্যানেজারে খুঁজেই পাওয়া যাবে না, ঠিক না? কি বলেন? ম্যানেজার বোঝেন তো? অ্যাকাউন্টেন্ট বোঝেন না? যে অ্যাকাউন্টেন্ট পুরা কোম্পানি সামলাইছে, ওরে ওই দিন খুঁজে পাওয়া যাবে না। ও তো কোরআন বুঝাইয়া দিছে, ওইখানে প্রত্যেকে নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। বিদায় ওই দিন মালিক ডাকলেও যাবে না, বলবে চিনি না আপনারে। তো নিজেরটা নিজের দিতে হবে। এই জন্য মানুষের একটা হলো বাহির ভরা, আর একটা হলো ভিতর ভরা। একটা হলো ধন পায়া ধনী হওয়া, আর একটা হলো আল্লাহ পায়া ধনী হওয়া। দুটা কিন্তু ভিন্ন। এটা হলো ভিতর ভরা, বাহির ভরা। আর মানুষ ভিতর বাহির কখনো ভরে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ না পায়। আল্লাহ যখন পাওয়া যায় তখন বাহিরও ভরা যায়, ভিতরও ভরা যায়, ভিতরও ভরা যায়, বাহিরও ভরা যায়। এই জন্যই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 100 তালির কাপড় ছিল, 100 তালির। বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যাইতেছেন, চলেও গেছেন, পচেও গেছেন, 100 তালির কাপড়। সবাই বলছে আমিরুল মুমিনিন চেঞ্জ করে নিলে হয় না? চেঞ্জ তো ওর করবে যার বড়ে নাই, আমারটা বড় আছে, আমারটা বড় আছে। আহসান আল্লাহু বিল ইসলাম, ইসলাম দিয়ে আল্লাহ ইজ্জত দিছে। নাইলে আমার হাতে চাবি কি এমনি তুলা দেয়? কাপড় দেখে তুলা দিতেছে নাকি? হ্যাঁ, কি বলেন? বাইতুল মুকাদ্দাসের চাবি কি কাপড় দেখে তুলা দিতেছে, না চেহারা দেখে তুলা দিতেছে? আল্লাহ ইজ্জত দিছে, এই জন্যই উঠাইয়া দিতেছে, ঠিক না? আমার বাইরেও ভরা, ভিতরেও ভরা। মানুষ কি বলবে? ফালা আবু আলী মাকালাতুন নাস, মানুষ কি বলবে এটা দেখোস কেন? মানুষ কি বলবে এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো আল্লাহ কি বলে, এটা বিষয়। এই জন্য বাহির যদি ভরতে হয়, বাহির যদি ভরতে হয়, বাহির যদি ভরতে হয়, বাহির ওই সময়ই ভরে যে সময় প্রয়োজনের বেশি ক্লান্ত হয় না, তাহলে বোঝা গেল বাহির ভরা গেছে। আর ভিতরও ভরা যায়, ভিতরটাও কি ভরা যায়। আর ভিতরটা কিন্তু আল্লাহ ছাড়া ভরবে না, আল্লাহ পাওয়া ছাড়া ভিতর বাহির ভরবে না। এই জন্য আল্লাহ বলছে আমাকে পাইলে ভিতরটাও ভরবে, বাহিরেরটাও ভরবে। ভিতরও ভরা যাবে, বাহিরও ভরা যাবে।
তখন সিরা কাপড় পরা, হায় হায়, সিরা কাপড় পরেও এরকম দেখাবে, এরকম কিছু করতে পারবে যেটা শাহী পোশাক পরেও করতে পারে না। সিরা কাপড় পরে এমন করবে। ওই যে ওই কাহিনী সত্য, ভিক্ষুক উপরের দিকে দেখতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। তো জিজ্ঞাসা করলো, মানুষ মারা ফেললে? আমি মারি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে প্রেমের খেলা কি? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ওর পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, ও আমার গালে থাপ্পড় কইসা বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও এই ব্যবহার দেখা সইতে পারে নাই, উনি জানি নিয়ে আনিছে। প্রেমের খেলা। এই জন্য মেরে দোস্ত, দরকার আমাদের যেটা, আজকে আমাদের দুদিকেই শূন্য, না মনটা ভরা না বাহিরটা ভরা, বাহিরও ভরা না মনও ভরা না। এই জন্য যত আছে তারপরও বলে আরো দরকার আছে, হোটেল তারপরও বলে কি আরো চাই। যত বেশি আছে তার গলা তত শুকানো, তার গলা, কেননা আল্লাহ পায় নাই। আবারও বলতেছি, দন পায়া ধনী হইল এটা মানুষের মুখে, আল্লাহ পায়া ধনী হইল এটা আল্লাহর কাছে। এটা আল্লাহ আল্লাহ রসুলের জবানে হবে সে ধনী, কেন আল্লাহ পাইছে। আর আল্লাহ পায়া যে ধনী হইল তার পিছনে কোনো হিসাব কিতাব নাই, তার পিছনে হইল শুধু পুরস্কার আর পুরস্কার, শুধু পুরস্কার। আর দুনিয়াতে ধন পায়া যে ধনী হইল, আল্লাহ পাইল না, তার পিছনে শুধু হিসাব আর হিসাব। হ্যাঁ, কষার পরে রেজাল্ট দাঁড়াবে, তখন নিজে দেখবে যে কি পাইল। এই জন্য আল্লাহ যখন মানুষ পায় তখন ভিতরটাও ভরে, আবার বাহিরটাও ভরা যায়। বাহিরেরও কোনো চাহিদা থাকে না, বাহিরের কোনো চাহিদা থাকে না, বাহিরের কোনো চাহিদা থাকে না। যারা দিনদার দেখেন এদের কোনো চাহিদা নেই, নারী হোক পুরুষ হোক যুবক হোক, যা পায় যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বলে। কি বলে? কি বলে? কি বলে? কিন্তু আপনি আলহামদুলিল্লাহটাকে ছোট মনে করলেন, আপনি ভাবলেন যে ওর গায়ে কাপড় নাই, ও আলহামদুলিল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ ছোট না। না, আলহামদুলিল্লাহটা ছোট না, আলহামদুলিল্লাহটা ছোট না। ছোট যদি হইতো তো আল্লাহ রসুল বলতেন না সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা যায়। জান্নাতে একটা গাছ লাগে, যার নিচে 100 বৎসর ঘোড়া দৌড়াইলেও তার ছায়া অতিক্রম করা যায় না। ওটা কোনো কাঠের গাছ না, ওটা ফলের গাছ। ওই গাছ কাঠ দিয়া বানানো না, ওই গাছ সোনা দিয়া বানানো। যার দেহটা সোনার, কাণ্ডগুলা সোনার, শাখাগুলা সোনার, পাতাগুলা সোনার, সব সোনা দিয়ে তৈরি। ওটার ভিতরে ফল ধরবে, ফলদার গাছ। সুবহানাল্লাহ ছোট না, সুবহানাল্লাহ। যে আল্লাহ পাইছে সে বাহিরও ভরে গেছে, বাহিরের কোনো চাহিদা নেই, কোনো কি নাই, চাহিদা নেই, কোনো চাহিদা নেই। আর যদি নাও দেয় মালিক কিচ্ছু, তারপরও কোনো অভিযোগ নেই, তারপরও কোনো অভিযোগ, বোঝেন, কোনো অভিযোগ নেই। পাইলে হাসে, না পাইলেও হাসে, পাইলেও হাসে। তবে যদি জিগায় পায়া হাসলি বুঝে আসলো, না পায়া হাসিস কেন? কেন? সবরের ফল না মিঠা, তো মিঠা খাইলে তো আসবেই। সবরের ফল খাইতেছি এই জন্য হাসতেছি, ওইখানে শুকুরের ফল খাইতেছি এই জন্য হাসতেছি। কোনো অবস্থায় হাসতেছি, কোনো অবস্থায়।
না আল্লাহ পাইলে বাহির ভরা যায়, আবার ভিতরটাও ভরা যায়, ভিতরটাও ভরা যায়। এই জন্যই তো সমগ্র সৃষ্টি, কেন সমগ্র সৃষ্টি দুযোগে দিল, দুযোগের পেট ভরবে না। সমগ্র সৃষ্টি যদি দুযোগে দেওয়া দেয়, তারপরে দুযোগের পেট ভরবে না। দুযোগের পেট ভরবে কখন জানেন? যখন আল্লাহর কুদরতি পাও উপরে রাখবে তখন ভরবে, এর আগে ভরবে না। আল্লাহ এটা দিয়েও বুঝেছেন যে দুযোগের মতো পেটও আমার কুদরতি পায়ে ভরা যায়। ও মানুষ, তুই তো একটা ছোট, তোর দিল আমি পাইলে ভরা যাবে। এতটুক বুঝে আসছে? আল্লাহ পাইলে ভিতরও ভরবে, বাহিরও। আর আল্লাহ যে পাবে সে ধনী, এই কথার ঘোষণা উপরে হবে। আর দন পায়া যারা ধনী হয় তাদের ঘোষণা এই জমিনে হয়। আর আল্লাহ পায়া যে ধনী হয় তার ঘোষণা কই হয়? উপরে। কোন জায়গায়? আল্লাহ আল্লাহ রসুলের কাছে ঘোষণা হয় সে ধনী। আল্লাহ পায়া বড় ধনী হয়ে গেছে। আল্লাহ পায়া আর হবে না কেন? সমগ্র জগৎটার সৃষ্টিকর্তাকে, সমগ্র জগতের মালিককে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মালিক, আকাশের মালিক আল্লাহ, ঠিক না? ওই আল্লাহ যখন পাইল তাহলে তো বোঝা গেল এই সব কিছুর মালিককে। আল্লাহ যখন পাইল তো এই ব্যক্তিও এই সব কিছুর মালিক হইল, তারও অধিকার বসলো। আর এটা আল্লাহর ওয়াদা, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব তোমার নামে লেখা দিয়ে দেব, সব তোমার, সব তোমার নামে লেখা দিয়ে দেবো, সব সব তোমার নামে লেখা থাকবে। আমাকে পাইলে আমার কাছে যা আছে সব তোমার নামে লিপিবদ্ধ হবে। এই জন্যই সাহাবায়ে কেরাম যেমন খুশি তেমন ব্যবহার করতে পারতেছেন। যদি ওনারা করেন নাই, দুই চারটা কইরা আমাদেরকে দেখায় গেছেন যে আমরা পারতাম, তোমরা আমাদের উপরে শুধু শুধু আঙ্গুল উঠাও না, আমরা ইচ্ছা করলে পারতাম। তো দুই চারটা ব্যবহার করে আমাদেরকে দেখায় দিয়ে আসছেন যে ওই 9,30,00,000 মাইল দূরে সূর্য ইচ্ছা করলে আমরা যেমন খুশি তেমন ব্যবহার করতে পারি। তা বিশ্বাস হয় না? নাইলে আমাদের ইশারায় থামে কি করে? নাইলে আমাদের ইশারায় থামছে না? থামে নাই। 9,30,00,000 মাইল দূরের সূর্য থাইমা গেছে, আমরা যেমন খুশি তেমন ব্যবহার করতে পারি। প্রমাণ ওই যে থামায়া দেখাইলাম, থাইমা গেছে, কে গেছে? থাইমা গেছে। আমরা ইচ্ছা করলে পারি হাজারো ফিট উপরে ওই ম্যাককে ডাইকা আইনা পানি বর্ষিত করতে পারি। ওইটাকে ডাইকা যখন বর্ষণ করাইতে পারি তো পায়ের নিচেরটাকেও অর্ডার দিয়া যা খুশি তা করতে পারি। মাটি কি পায়ের নিচে না? মায়ের নিচে না? কি ম্যাগ দূরে না মাটি দূরে? কি বলেন? ওটাকে যখন পারি এটাকে কেন পারবো না? বলছে জলে যেরকম ঘোড়া দৌড়াইতে পারি, ইচ্ছা করলে হাওয়ায়ও উড়াইতে পারি। জলে যখন দৌড়াইতে পারি, ইচ্ছা করলে কি হাওয়ায়ও না পারে না? যুক্তি তো আছে, ঠিক না? না যুক্তি নেই? পানিতে তো ঘোড়া দৌড়ানোর কথা না, ঠিক না? এটা অযৌক্তিক ব্যাপার। যদি পানিতে দৌড়াইতে পারি তাহলে হাওয়াতেও উড়াইতে পারি। আমরা পারি কিন্তু করি নাই। এই জন্য মেরে দোস্ত, আমাদের বাহিরটা ভিতরটা যদি ভরতে হয় তাহলে আল্লাহ পাইতে হবে। এতটুকু বুঝে আসছে? আল্লাহ পাওয়া ছাড়া হবে না। কেন আপনি ধন পায়া ধনী হইতে পারেন এটা জমিনে, যে আল্লাহ পাইছে
ও ধনী আকাশে, আকাশওয়ালারা জানে ও ধনী। ও কি ধনী? কেন? ও কি পাইছে? আল্লাহ পাইছে। বাহ্যিক দিক দিয়েও ধনী, চাই যত তালির কাপড়ই হোক না কেন, যত তালির কাপড়ই হোক না কেন, এই দেখায় দিল, তো দেখায় দিল। কাদা লাগছে তো থাপ্পড় লাগছে, থাপ্পড় লাগতে দেরি, উপরে তাকাইতে দেরি, প্রতিশোধ জমিনে হইতে দেরি হয় নাই। যুবক জান শেষ। বাহ্যিক দিক দিয়েও দেখা দিয়েছে যে আমি ধনী, এটা নামই তো ধনী। আর যদি আরেকটা দেখতে চান তাহলে ওইটাই ধনী, বাহ্যিক দিক দিয়ে ধনী, যে কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই, আর কোনো অভিযোগ না পাওয়ার উপরে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কোনো চাহিদা নাই, পাওয়ার জন্য কোনো চাহিদা নাই। এই জন্য কিতাবে আছে, বাপ বলতেছে, পরীক্ষা করতেছে সন্তানদেরকে যে আমি চলে গেলে কিভাবে চলবে। তুমি মরতে পারো, রব তো মরবে না। তুমি না মরবে, রব তো মরবে না। রব তো হাইলায়ামত, আল্লাহ তো মরবে না। তুমি মরতে পারো, আল্লাহ তো মরবে না। আল্লাহ তো চিরঞ্জীব, আল্লাহ তো থাকবে। আবার আরেক জায়গায় বলতেছে তুমি চলে গেলে কি হবে, আল্লাহ তো আমাদের সাথে আছে, আল্লাহ তো থাকবে। তুমি না চলে যাবে, কে থাকবে? আল্লাহ তো থাকবে। এটা হলো ধনী, কেন আল্লাহ পায়ে গেছেন। এখন কোনো চাহিদাও নাই, কোনো অভিযোগও। ওই আল্লাহ পাওয়ার জন্যই মানুষ আল্লাহ পাক, মানুষ আল্লাহ পাক। আরেক শব্দে বলতে পারেন আল্লাহ মানুষের কাছে হোক বা বন্দা আল্লাহর কাছে হোক। আরেক শব্দে বলতে পারেন আল্লাহও বন্দা পায়া যাক, বন্দাও আল্লাহ পায়া যাক। এটার জন্যই আল্লাহ ব্যবস্থাপনা করেন, আল্লাহ ব্যবস্থাপনা করেন সময়গুলাকে, মাসগুলাকে, সপ্তাহগুলাকে, মুহূর্তগুলাকে, সময়গুলাকে। আল্লাহ এমন সুন্দর সিস্টেমে সাজাইছেন, এগুলা সব বাহানার জাল আল্লাহ বিছাইছেন। বন্দা যেন আল্লাহ পাওয়া যায়, কি পাওয়া যায়? বা আল্লাহও বন্দা পাওয়া যায়। কেন আল্লাহর থেকে দূরে গেলে বন্দা লস হবে, আল্লাহ লস হবে না। আল্লাহর থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে আমারই লস হবে। আল্লাহ তো সামাদ, কিন্তু আল্লাহ আমাদেরকে দূরে করতে চান না। আল্লাহ আমাদেরকে দূরে করতে চান না। এটা কোরআনের শব্দ দিয়া বোঝা যায়। আল্লাহ কখনো আমাদেরকে এরকম এরকম শব্দ দিয়া ডাকেন, ওই শব্দগুলাতে বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে দূরে করতে চানই না। কখনো আল্লাহ ইনসান ডাকে, কখনো আল্লাহ ইবাদ ডাকে, কখনো আল্লাহ মুমিন ডাকে। এক এক শব্দ দিয়ে আল্লাহ আমাদেরকে কোরআনে ডাকছেন। এই ডাকের শব্দগুলা বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে দূরে করতে চান না। আবার সময়ের অবস্থাগুলা দেখলেও বোঝা যায় আল্লাহ আমাদেরকে দূরে করতে চান না। মুহূর্তগুলার অবস্থা দেখলে, মুহূর্তগুলা যে আল্লাহ রাখছেন, সাজাইছেন, জাল হিসাবে বিছাইছেন। দেখেন, রাত্র হইল, এশা পড়লেন আপনি, অর্ধেক রাত্রের ইবাদত কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে না? না হয় নাই? হ্যাঁ, আরে বুঝা বলতেছেন না? না বুঝা? অর্ধেক রাত্রের ইবাদত কমপ্লিট। যে ফজর পড়বে বাজামাত, পুরা রাত্রের ইবাদত কমপ্লিট, ঠিক না? এশা পড়লাম, সাথে সাথে অর্ধেক কমপ্লিট। ফজর পড়ব, পুরা রাত্রেরটা কমপ্লিট।
আবার এশারের পরে রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে, তো প্রথম আকাশে এসে আবার ডাকতে থাকবে। ওই সময় আবার ডাকতে থাকবে, কে আসো, চাও দিব, আবার ডাকবেন। ওই সময় যারা আবার মুসল্লা বিছায়া বসবে, হাত উঠায়া বসবে, আবার যারা মুসল্লা বিছায়া বসবে, হাত উঠায়া বসবে, ওদেরকে আরো কাছে করবে। এই জন্য বলছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বন্ধু বলে দেন, শুধু আপনাকে কাছে করব না, আপনার উম্মতকেও কাছে করব, আরো কাছে করবে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ পড়ো, রাত্রে উঠা তাহাজ্জুদ পড়ো। তো এরকম সকাল বিকাল দুপুর সন্ধ্যা প্রত্যেকটা মুহূর্তের ভিতরে কোনো না কোনো জাল আছে। এশাকে ভিন্ন আছে, আওয়াবিনে ভিন্ন আছে, চাষতে ভিন্ন আছে, তাহাজ্জুদে ভিন্ন আছে, এগুলো সব জাল। সুবহানাল্লাহ ভিন্ন, আলহামদুলিল্লাহ ভিন্ন, আল্লাহু আকবরে ভিন্ন, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ভিন্ন, ইস্তিগফারে ভিন্ন, দুরুদে ভিন্ন, সব ভিন্নতা দিয়ে আল্লাহ ঘোরা রাখছে। এরকম যেরকম ডেলি সময়টাকে আল্লাহ জাল বিছায় ঘোরা রাখছেন, এরকম সপ্তাহ রাখছেন, এরকম সপ্তাহ রাখছেন। কেননা শুক্রবার কোনো মামুলি দিন না। বৃহস্পতিবার দিন গিয়া যখন সূর্য ডোবে, তো শুক্রবার শুরু হয়ে যায়, এটা সবে জুমা বলে, জুমার রাত্রি। এটা কোনো মামুলি রাত্র না। তারপরের দিনটা যে আসে, এটাও কোনো মামুলি রাত্র না, দিন না, এটাও কোনো মামুলি না, এটাও কোনো মামুলি না। পর্যালোচনা করলে দেখা যায় সপ্তাহ হিসাবে কিরকম রাখছেন এই রাতের ভিতরে, এই দিনের ভিতরে। জুমা বড় মোবারক, বড় নামি দামি, যার গোসলের পানি পর্যন্ত দামি। গোসল যখন করে, জুমার দিন যখন গোসল করে, তো কিতাবে আছে জুমার গোসল দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। জুমার দিনের ভিতরে ঢুকতে পারা পিছনের 1 সপ্তাহের গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি পাওয়া। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, হাদিসের শব্দ। 1 সপ্তাহটা মাফ হয়ে যায়। সপ্তাহের পরে আসলো মাস, মাসগুলো এরকম জাল বিছায়া রাখছে। তার ভিতরে একটা মাস আজকে শুরু হলো। আমি জায়গায় চলে আসছি, মুহাররমুল হারাম। একটা মাস আজকে 1 তারিখ চলে গেছে, কিন্তু কালকে এই 2 তারিখের রাত্র শুরু হলো। এই মাসটা পুরোটা জালে বিছানো, মুহাররমুল হারাম। না, বন্দার আমল বাৎসরিক হিসাবে এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। বাৎসরিক হিসাবে আমাদের প্রত্যেকের আমল এক মহররম টু মহররম, এই মাসের ভিতরে সবার ফাইল আল্লাহর কাছে যাবে বাৎসরিক হিসাবে। এই মহররম, এটা মুহাররমুল হারাম, 4 মাসের 1 মাস, ইসলামিক বৎসরের শুরু আর মাস এটা। কালকে গেছে 31st নাইট ইসলামিক বৎসর। মাস শুরু 1 তারিখ চলে গেছে, গত রাত্রের থেকে শুরু হয়েছে, আজকে 2য় রাত্র শুরু হলো। এই মাসটাও জালে বিছানো। কেন? আবারও বলতেছি, বন্দা যেন আল্লাহ পায়। কি পায়? বন্দা যেন আল্লাহ পাওয়া ছাড়া বাহিরও বলবে না, ভিতরও বাহিরও বলবে না, ভিতরও
আর আল্লাহ পাওয়া ছাড়া মজাও হবে না। যারা আল্লাহ পাইছে ওদের জীবন মজা, ওদের জীবনটা মজায় ভরা, ওদের জীবনটা মজায় ভরা। সব তো ভাঙ্গা বলা যায় না, ওদের জীবনটা মজায় ভরা। যেদিকে যায় ওদিকে মজাই মজা, কোথাও মজা ছাড়া নাই। আল্লাহ পাইলে ওদের জীবনটা মজায় ভরা যায়। যারাই আল্লাহ পাইছে, গরিব থেকে গরিব পাবে, মজায় জীবন ভরবে, জীবন মজার হবে। নারী পাবে, পুরুষ পাবে, পুরা পরিবার পাবে। আমাদের এখানে তো দোষ এইটাই যে আমরা শুধু আমার উপরেই মেহনত করি, আমার পরিবার পরিজনের উপরে করি না, আমার বাচ্চা কাচ্চার উপরে করি না, আমার ছোট ঘরটার উপরে করি না। যদি সবাই মেহনত করে আল্লাহ পাওয়া যেতাম তাহলে সবাই দেখতাম মজাই মজা, সবাই মজা পাইত। আল্লাহ পাইলেই জীবন মজা হবে। আমি আশা করছি মুহররম আল্লাহ আমাদেরকে দিছেন, এই যে জাল বিছানো একটা মাস, এটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য, যেন বন্দা আল্লাহ পাওয়া যায়, আল্লাহ যেন বন্দাকে পাওয়া যায়। এই জন্য মুহররম আল্লাহর রসুল সারা মাস রোজা থাকতেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা থাকতেন মুহররমে। তো জিজ্ঞাসা করছে এত রোজা থাকেন কেন? আমি চাই আমার আমল আল্লাহর সামনে এই অবস্থায় উঠুক যে আমি রোজা অবস্থায়, ওই সময় উঠুক যে আমি কি অবস্থায়? রোজা অবস্থায়। এই জন্য আল্লাহ রসুল রোজা রাখতেন, রোজা রাখতেন। এই জন্য রমজানের পরে আল্লাহ রসুল যেই মাসগুলোর ভিতরে সবচেয়ে বেশি ইবাদত করতেন, ওটার ভিতরে মুহররমও একটা, মুহররমও একটা। যেমন বেশি না, জিলহজই আল্লাহ আমাদেরকে 10 রাত্র দিছিলেন, ঠিক না? 10 রাত্র দিছিলেন আর 9 দিন দিছিলেন। প্রত্যেক দিনে 1 বৎসরের রোজা, ঠিক না? আর আরাফার দিন কয় বৎসর? 2 বৎসর। সামনে 1 বৎসর, পিছে 1 বৎসর। 9 দিনে পুরা 10 বৎসরের রোজা দিছিলেন আমাদেরকে। যারা রাখছে সৌভাগ্যবান, যারা 9 রাত্র 10 রাত্র জাগছে এরাও ভাগ্যবান। তো মুহররমও আল্লাহ আমাদেরকে দিছেন আল্লাহকে কাছে করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আবার পিছে যাইতেছি, মনে রাখতে হবে, না আল্লাহ পাইলে বাহিরটাও ভরবে, ভিতরটাও। আর আল্লাহ না পাইলে না বাহির না ভিতর, ভিতরও ভরবে না, বাহিরও ভরবে না। যত 1000 কোটির মালিক বানাক, তারপরও বলবে চাই, তারপরও বলবে কি? তারপরও বলবে চাই। তখন ভাববে না না, দুনিয়াতে আমি একাই থাকি আর কেউ না থাকে। আচ্ছা তুই একা থেকে করবিটা কি? তোর কাপড়কে চেকে দিব, তোর গাড়িকে চালাইব, তোর জুতাকে ঠিক করে দিব, এই লোক তো থাকবো না। তো সবই তো তোর করতে হইব, ঠিক না? যেমন উন্নত বিশ্বে যেতে চায় মানুষ, রাগ হয় না, কিন্তু যারা উন্নত বিশ্বে যায় এখন আমরা চিনি, অফিস থেকে আইসা নিজের বাড়ি নিজে পরিষ্কার করে, সামনের ঘাস নিজে কাটে, কি করে? নাইলে যা কামাইছে 1 মাসের পুরো জরিমানা দিতে হবে। একদিন দেরি এলে নিজের ঘাস নিজে কাটে। একজন আসছে, আমি বললাম এত ক্লান্ত কেন? আজকে বাথরুম ওয়াশ করছে। কি করছে? বাথরুম ওয়াশ করে ক্লান্ত হয়ে গেছে। কি করে? অত তো থাকে আমেরিকাতে। কি নিজের বাথরুম নিজে ওয়াশ করতে হবে? আপনি কাকে ডেকেই না ওয়াশ করাইবেন? এত সহজ। যা কামাইছেন পুরাটা বাথরুম ওয়াশে দিয়ে দিতে হবে। খাইবেন কি আর পড়বেন কি? যাক, এটা আমার শোনানোর উদ্দেশ্য না।
এটা শুনানের উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য। আল্লাহ পাইলে ভিতরও ঘোরা যায়, আল্লাহ পাইলে বাহিরও ঘোরা যায়। আর যখন আল্লাহ পায় না তখন মনে করে সব মরা যাক, আমি একা থাইকা যাই। তখন তুই করবি তো করবি কি, তোর কাম করতে করতে তো তুই পাগল হয়ে যাবি। হ্যাঁ, তখন তুই আবার চিন্তা করবি সবাই থাকলে ভালো হইতো, ঠিক না? তো সবাই তো গেছে গা, থাকবো করতে গা, ঠিক না? নিজেরটা নিজে করতে হবে, ঠিক না? হ্যাঁ, এই জন্য বললাম আল্লাহ পাইলে ভিতরও ভরে বাহিরও ভরে। এই জন্য মেরে দোস্ত, মেরে আজিজ, আল্লাহ পাওয়ার জন্য এই মাসটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, মুহররমুল হারাম। এই জন্য আশুরার রোজার ভিতরে আল্লাহ পিছের 1 বছরের গুনার মাপ রাখছেন। আশুরার রোজার ভিতরে পিছের 1 বছরের গুনাহ কি? পিছের 1 বছরের গুনাহ কি? গুনাহ মাপ। আল্লাহ গুনাহ মাফ করে দেন। আর আশুরা পুরাটা নেকির ভিতরে আল্লাহ চাল বিছায়া রাখছেন বন্দাকে কাছে করার জন্য, আর বন্দা মেহান্নতের দ্বারা আল্লাহকে কাছে করবে। আল্লাহ চাল বিছাইছেন বন্দাকে কি করার জন্য? কাছে করার জন্য। আর বন্দা কি করবে? মেহান্নতের দ্বারা আল্লাহকে পাবে, আল্লাহকে পাবে। এই জন্য আল্লাহ মুহররমুল হারাম আমাদেরকে দিয়েছেন। এই জন্য আসেন, এই মাসের সবক এটাই। আসেন এই মুহররম মাসটা, আশুরার দিন তো রোজা রাখবো অবশ্যই, কিন্তু 2টা রাখতে হবে, 9-10 অথবা 10-11। কেননা এই সময় ইহুদিরও রাখে রোজা। আশুরার আমল এটাই মোটা, সবচেয়ে বড় আমল হলো আশুরার রোজা রাখা। কি রাখা? কি রাখা? রোজাটা রাখা। আর সারাদিন নিজেকে এতটুক আবাদতের ডুবায়া রাখা, এতটুক আবাদতে এই মাসে কমসে কম যেন এই মাসে এই অবস্থায় আমার আমল আল্লাহর কাছে না উঠলো যে আমি গুনার ভিতরে লিপ্ত আছি। কিসের ভিতরে? কিসের ভিতরে? গুনার ভিতরে। আপনাদেরকে একটা হাদিস দিয়ে বুঝাই। ফজরে একদল ফেরেশতা আসে, আসরের পর্যন্ত ডিউটি করে, আসরে আরেক দল ফেরেশতা আসে, ফজর পর্যন্ত ডিউটি করে। এরা যখন আকাশে যায় তো আল্লাহ জিজ্ঞেস করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম ওয়া কাইফা তারাকতুম ইবাদি ইযা তারাকতুম। আমার বান্দাদেরকে কোন অবস্থায় পাইছো যখন তোমরা জমিনে গেছিলে? যাইয়া আমার বান্দাকে কোন অবস্থায় পেয়েছো? আর যখন ছাইরা আসতেছিল তখন আমার বান্দা কোন অবস্থায় ছিল? তো ফেরেশতারা জবাব দেয়, আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যারা আসরে আসছে তারা বলে আমরা যে আসর নামাজে পেয়েছি। সকালে যখন ছাইরা আসতেছিলাম তখন ফজর নামাজে পেয়েছি। যারা ফজরে আসে তারা আসরে চলে যায়, তারা যে বলে ফজরে যখন জমিনে আসছিলাম তো দেখছি নামাজের ভিতরে, আসরে যখন ছেড়ে আসতেছি তখন দেখছি নামাজের ভিতরে। মধ্যখানেরটা আল্লাহ জিজ্ঞাসা করেন না যে তুমি তো আসর আর ফজর দেখলা, কি দেখলা? আসর আর মধ্যখানে কি আছে? জোহর আছে, আরো আছে মাগরিব এশা আছে না? মধ্যখানে দিনের বেলায় আসর আছে, রাত্রে তো আরো 2 ওয়াক্ত আছে, ঠিক না? কি মাগরিব এশা। আল্লাহ কিন্তু ওটা জিজ্ঞেস করেন নাই। আল্লাহ বলে পুরাটা লেখা রাখো নামাজ। হায় হায় হায়, যদি এইবার বুঝে আসে এই মাসে আমাদের ইবাদত 1 বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ হইল, আর আমি যদি সব সময় কোনো না কোনো ছোটখাটো ইবাদতেও আমি যদি লিপ্ত থাকি আর ওই সময় আমার আমলনামা পেশ হয় আর আল্লাহ দেখে বান্দা ইবাদতে লিপ্ত আছে, তা আল্লাহ তো বলতেও পারে পুরা বৎসরই ইবাদত লিখা দাও।
কেন ওইখানেও তো বলছে কি পুরাটাই কি নামাজ, পুরাটাই কি মধ্যখানে কিন্তু 3 ওয়াক্ত আরো ছিল, ঠিক না? ওটা কোথায় ছিল এটা বিষয় না। এই জন্য আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি বন্দেগী করতেন এই মাসের ভিতরে। এই জন্য করতেন যে আমার আমল নামা রোজা অবস্থায় যেন আল্লাহর দুয়ারে পেশ হয়। আর এটা আল্লাহ এই জন্য যে আমাদেরকে কাছে করার জন্য, আমরা যেন আল্লাহ পায়া যাই। কসম খোদার, আপনি আল্লাহ পায়া দেখেন, তারপরে আমাকে বলেন যারা আল্লাহ পাইছে, আল্লাহ পায়া গেছে, যারা আল্লাহ পাইছে ওদের জীবনে, যেটা আগে বলছি, ওদের জীবনে এটা নাই। ওদের জীবনে মজাই মজা, কি মজা দিয়া ভরা, সুখ দিয়া ভরা, শান্তি দিয়া ভরা। ও বলবে না আপনাকে ওর কাছে কি আছে, ওরে জিজ্ঞাস করবেন ও খালি মুস্কি মুস্কি হাসবে, আর যা জিজ্ঞাস করবেন বলবে আলহামদুলিল্লাহ। খাইছো আলহামদুলিল্লাহ, পাইছো আলহামদুলিল্লাহ। সব জায়গায় খালি কি কি প্রত্যেক প্রশ্নের বদলা ওর জান্নাতে এক একটা বাড়ি হইতেছে, প্লেস হইতেছে। যেই বাড়িগুলো সবগুলোর সামনে বিরাট সোনালী অক্ষরে লেখা হইতেছে বাইতুল হাম, বাইতুল হাম, বাইতুল হাম। এরকম বাড়ি হইতে 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 একটা সোসাইটি হয়ে যাবে, যেই সোসাইটির সামনের গেটে লেখা থাকবে বাইতুল হাম, এটা হামদের সোসাইটি, প্রশংসার সোসাইটি। এই জন্য কথা শেষ মেরে দোস্ত, পয়সা আসলে আবার 1 মাস পরে দেখা হবে আপনাদের সাথে। আগামী মাসে তো হবে না, ইনশাআল্লাহ আবার বাইটা আসলে সেপ্টেম্বরে হবে। এই জন্য আল্লাহ পাওয়া দরকার বেশি, কেন আল্লাহ পাওয়া ছাড়া ভিতরটাও ভরবে না, আল্লাহ পাওয়া ছাড়া বাহিরটাও ভরবে না। নিজে বুঝি, গলালাদেরকে বুঝাই, বাচ্চা কাচ্চাকে বুঝাই। হ্যাঁ, যারা পাইছে ওরা মাঝে মাঝে আমাদেরকে দেখাইছে, যারা দুনিয়া পাইছে অনেক, ওরা মাঝে মাঝে আমাদেরকে আবার দেখায়ও দিছে যে দেখো আমি পাইও গলায় রশি, আমি পাইও মাথায় পিস্তল, পাইও আত্মহত্যা, আমি পাইও আত্মহত্যা। ও বুঝেইছে আমি কিচ্ছু পাই নাই, তোমরা দেখতেছো পাইছে, কিচ্ছু পাই নাই। বরং কোরআনের শব্দই সব সত্য। কাসারাবিন ইয়াহসাবুস সামআনু মাআ, আমরা দেখতেছি পাইছে, আল্লাহ বলে ওটা মরিচিকা, কিচ্ছু পায় নাই। পাইছে ওই ব্যক্তি যে আমাকে পাইছে, যে আল্লাহকে পাইছে, আল্লাহ রসুলকে পাইছে। ওটার জন্যই এই মাহে মুহররম, মাহে মুহররম, এটার ভিতরে সবচেয়ে উত্তম আমল যেটা, এক তো হলো আশুরার রোজা 2টা রাখা, আর হলো পুরা মাসের ভিতরে সবচেয়ে উত্তম আমল যেটা, যত বেশি ইস্তেগফার পড়া যায়। কি যত বেশি, যত বেশি আমার আমল নামা পেশ হইতেছে, আর আমি বলতেছি আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন। তখন আল্লাহ যেন বলে যে আমল নামা চামু তো চামু কি, হয়তো আগের থেকেই মাপ চাইতেছে। আমল নামা কি চামু, হয়তো আগের থেকেই কি চাইতেছে, মাপ চাইতেছে। আমল নামার কি চামু? এই জন্য সবচেয়ে বেশি চাও করা উচিত ইস্তেগফার এই মাসে, বিশেষ করে এই মাসটাকে ইস্তেগফারের মাস রাখা উচিত। সারা দিন ইস্তেগফার, যত পারি যেন আমার আমল নামা পেশ হইতে থাকে আর আমি মাপ চাইতে থাকি। হ্যাঁ, কি চাইতে থাকি? কেন এটার দ্বারা আল্লাহর রহমতে জোশও আসতে পারে যে বন্দা মাপ চাবে, আর আল্লাহ বলবে কি দেখবো, মাপ তো আগেই চাইতেছে। কি দেখবো? মাপ তো দেখারই দরকার নেই, রাখ, এটা পুরাটাই ঠিক, এটা পুরাটাই পুরাটাই ঠিক। জন্য ইস্তেগফার
সবচেয়ে বেশি ইস্তেগফার করা যায়। দ্বিতীয় হলো এই মাসে কমসে কম এই মাসে গুনার থেকে দূরে থাকা যায়। গুনার থেকে দূরে থাকা যায়, বিশেষ করে এই মাসে। কারণ আমার আমল পেশ হবে, আর আমি যদি গুনার ভিতরে রইলাম আর আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে গেল, পুরাটাই যদি ছিঁড়া ফালায় দিল, কিছুই না দেখলো, বললো পুরাটাই গুনাহ, নারাজ হয়ে গেছেন, ঠিক না? ইস্তেগফারের দ্বারা আল্লাহ কি হয়? খুশি হয়। আর গুনার দ্বারা ওয়াইদা উসিতু গাদিবতু, আল্লাহ বলেন ওয়াইদা উসিতু গাদিবতু, আমার নাফরমান যখন হয় তো আমি নারাজ হয়ে যাই। ওয়াইদা গাদিবতু লাআনতু, আর যখন আমি নারাজ হয়ে যাই তো আমি লানত পাঠাইতে থাকি। ওয়াল লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, হইতে পারে আমার একা গুনার কারণে আমার 7 জেনারেশন পর্যন্ত এটা ভুগতে হইতে পারে। লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, ওটার বিপরীত আবার আছে ইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি খুশি হয়ে যাই। ওয়া ইদা রাদিতু বারাকতু, আর আমি যখন খুশি হই তো আমি বরকত দিতে শুরু করি। কত দূর পর্যন্ত বরকত দেন? তো বলে ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। কি নাই? কি নাই? 26 বৎসর খাইছে। কয় বৎসর? 2-2.5 কেজি খেজুর হবে, পোটলার ভিতরে ছিল। আল্লাহ রসুল ছোট্ট একটা থৈলি দিছেন, কিছু খেজুর রাইখা বসে, আবু হুরায়রা বাইর করতে থাকবি, খাইতে থাকবি, খাওয়াইতে থাকবি, কোনো দিন খালি করবি না আর মাইপা দেখবি না। তো খাইতেছে, দিতেছে, খাইতেছে। কত বছর? 2000 মন মানুষকে দিছে। কত? আর 26 বছর ফ্যামিলি সহ খাইছে। কত বছর? ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়ে গেছেন, থলি হারায় গেছে, মসজিদে বয়া কাঁদতেছে। সবাই বলে কাঁদিস কেন? কেওয়ালি মসজিদ, তোমাদের একটা মুসিবত, আমার 2টা মুসিবত। তোমাদের একটা মুসিবত, আমার 2টা মুসিবত। লি মুসিবতানে লাকুম মুসিবাতুন ওয়ালি মুসিবাতানে, আমার 2টা মুসিবত। সবাই কয় তোমার 2টা কোত্থেকে আসলো? কয় কতবু উসমানী ওয়া ফাকদু হাকিবাতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে আর আমার বরকতের থৈলিও হারায় গেছে। 2-2.5 কেজি, আল্লাহর কথাই সত্য, বরকতের কোনো সীমানা নাই। কয় বছর খাইছে? দিছে কয় বছর মন? 2000 মন দিছে। আর খাইছে কত বছর? টানা 26 বছর। আল্লাহর কথাই সত্য। এই জন্য দ্বিতীয় হইল, প্রথম এই মাসের ভিতরে ইস্তেগফার বেশি করা। দ্বিতীয় হইল গুনার থেকে বেঁচে থাকা। কিছু কমন গুনাহ আছে, কিছু অভ্যস্ত গুনাহ আছে যেটি আমরা ডেলি করি, গুনাহ, এটা থেকে বেঁচে থাকা চাই। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, রাগ হয়। এই মাসে খোদার ওয়াস্তে বাক্সার সামনে বয়ান, বাক্সা বোঝেন তো? বক্স বোঝেন তো? এই মাসে বসেন কমসে কম। এই মাসে বাদ দেন, এটি আমরা গুনায় অভ্যস্ত, ঠিক না? এই গুনাহগুলাকে এখন গুনাহ মনে করা হয় না। হ্যাঁ, কি বলে? খবর দেখতেছি, আর তো কিছু না। কিন্তু খবরের ভিতরে তো শুধু খবর দেখায় না, আরো তো কিছু দেখায় না? দেখায় না? কি বলেন? হ্যাঁ, দেখায় না? দেখায় না? কি দেখায়? অ্যাড দেখায়, এটা দেখায়, সেটা দেখায়। আর অ্যাড তো খালি নাম দিয়ে দেখায় না, আরো অনেক কিছু দিয়ে দেখায়, ঠিক না? এই জন্য এই মাসে কমসে কম গুনার থেকে বেঁচে থাকতে, ওই গুনাহ যেটা আমরা অভ্যস্ত, সব গুনার থেকে বেঁচে থাকা চাই এই মাসটা।
গুনার থেকে দূরে। দরকার হইলে এই মাসে উচিত না, নেট চালানো বন্ধ করে দেওয়া উচিত। কেননা নেট চালাইলে হাতে চুলকানি হবে, একটা দেখতে যেয়ে আরেকটা দেখবে, গুনাহ হয়ে যাবে। গুনার থেকে এই মাসে বেঁচে থাকা চাই। কারণ আমি জানি না এই মাসের ভিতরেই সবার আমলনামা আল্লাহর কাছে পেশ হবে, আমারটা কখন পেশ হইল আর ওই মুহূর্তে আমি গুনায় লিপ্ত আছি, হইতে পারে আল্লাহ নারাজও হয়ে যেতে পারে। আর যদি গুনায় লিপ্ত না থাকি, আমি কোনো না কোনো তসবিহ তাহলিলে লিপ্ত থাকি, ইস্তিগফারে লিপ্ত থাকি, সুবহানাল্লাহ লিপ্ত থাকি, আল্লাহু আকবরে লিপ্ত থাকি, আর কিছু যদি নাও করি, শুধু ঘুমায়ও যদি থাকি, ঘুমও একটা ইবাদত, কিন্তু ঘুমের সময় ফেরেশতা কলম উঠায় বসা থাকে, হইতে পারে ঘুমের ভিতরও থাকলে আল্লাহর রহমত জোশে আসবে আর আল্লাহ বলবে গুনার থেকে দূরে আছে, সব ঠিক আছে, ঠিক আল্লাহ কবুল করে নিবে। কি কবুল করে নিবে, আল্লাহ কবুল করে নিবে। হায় কেমনে যে বুঝাবো আপনাদের, কেমনে যে বুঝাবো, কেমনে যে বুঝাবো। আল্লাহ আমাদেরকে সুযোগ শিখাইছেন। বনি ইসরায়েলের এক ব্যক্তি বুখারীতে আছে, বুখারী শরীফে, মারা যাওয়ার আগে ছেলেদেরকে বলছে কি করবি, আমারে জ্বালাবি। তারপরে যেই জ্বালানোর পরে যেই ইয়েগুলা হয়ে যাবে, ছাইগুলা, এটাকে কিছু নদীতে ছিটাবি, কিছু বাতাসে উড়াবি, কিছু পাহাড়ে ফালাবি। তো সে যেমন বলছে এমন, আল্লাহ তো জমা করে ফেলছে, ঠিক সবই তো আল্লাহ, ঠিক না? আল্লাহ বলছে যে যেখানে যা পাইছো আমার কাছে নিয়ে আইও, ঠিক না? কি আমরাও তো বলি, ঠিক না? কি বলেন, কি তাকাদার লেগে পাঠান না অনেক রে, এক একজন এক এক দিকে পাঠাইছে, ফোন করে কি কইছে, যে যা পাইছো লয়া তাড়াতাড়ি পার্টিরে পেমেন্ট দিতে হবে, ঠিক না? আল্লাহ পাহাড় রে বলছে তোমার কাছে যা আছে নিয়ে আয়ো, সবাই রে জমা যখন করে দাঁড় করাইছে, এরকম করছিস কেন? আল্লাহ আপনার ভয়। কি কি আপনার ভয়ে, আপনার ভয়ে করছি, জীবনে তো ভালো কিছু করি নাই, আপনার ভয়ে করছি, যে আপনি ধরতে পারলে কি পিটানটা পিটাইবেন। তাল্লাহকে ধরেই তো নিয়ে আইছি, আপনার ভয়েই তো করছি। তাল্লাহ বলে যা মাফ করে দিলাম। ওই আল্লাহ যে মরার পরে সবকিছু তার সমস্ত প্ল্যানকে পণ্ড করে একত্রিত করে যখন জিজ্ঞাসা করছে, সত্য বইলা দিছে, ওই সময় যদি আল্লাহর রহমতের জোশ আসতে পারে, তাহলে এই দুনিয়ায় থাকা অবস্থায় আমার জন্য কেন আসবে না? কি বুঝাইতে পারলাম? কেন আসবে না? এই জন্য এই মাসটা রোজা আর হলো কি ইস্তেগফার, গুনার থেকে থাকবো, পাক্কা ওয়াদা, বিলকুল বুঝেন, কিন্তু গুনার থেকে দূরে থাকবো। সচরাচর যেই গুনাহগুলো আমরা করে থাকি ওই দিকে চোখও বুলাবো, গুনার থেকে বেঁচে থাকবো, গুনার থেকে বেঁচে থাকবো। কিছু না করতে পারি, ঘুমায়া থাকবো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরওজুদে খুদ সে তম্বে হদমাকুন। আবার আরেক জায়গায় লিখছেন, হায় হায় গুনাহ করার চেয়ে ঘুমায়া থাকা উত্তম। ঘুমায়া বাদ, ঘুমায়া থাকা, লম্বা ঘুম দেন, তারপর গুনার কাছে না যাওয়া চাই। এই মাসে এতটুকুই। আর কিছু খোরাফাত আমাদের দেশে আছে, এগুলার দিকে কখনো চোখ উঠায় না দেখা যায়। কিছু জিনিস আছে আমাদের দেশে চিরাচরিত, এটার উপর দিকে চোখ উঠায়া না দেখা যায়। আছে কিছু কিছু প্রথা আমাদের দেশে আছে, এটার দিকে চোখ উঠে না দেখা যায়। বাস এতটুকুই এই মাসের কাজ। নিজেকে গুনার থেকে দূরে রাখা, বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি তসবিহ পড়া, বেশি বেশি তাহলিল পড়া, আর 9, 10 অথবা 10, 11 2 দিন কি রাখা,
পুরা মাস রাখতে পারলে তো সোনায় সোহাগা, পুরা মাস রাখতে পারলে তো সোনায় সোহাগা। পুরা মাস যদি কেউ রাখতে পারে, যে কালকার থেকে আমি রাখতে শুরু করলাম, তাহলে তো সোনায় সোহাগা, তাহলে তো আর বলারই কিছু নেই, তাহলে তো সোনায় সোহাগা। এই জন্য মেরে দোস্ত, এটা এই জন্য দিছেন যে এই মাসের ভিতরে বন্দা যেন আল্লাহকে পায়, আল্লাহ যেন বন্দাকে ফিরে পায়। এই জন্যই মাস। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আর আল্লাহ প্রথমেই বলছি, আল্লাহ পাইলে ভিতরও ভরবে বাহিরও ভরবে। আল্লাহ পাইলে ভিতরও ধনী বাহিরও ভিতরও ধনী বাহিরও ধনী। যদিও কিছু না থাকুক, ভিতর দিয়েও বাদশাহ বাহির দিয়েও বাদশাহ, ভিতরও সুখ বাহিরও সুখ। সিরা কাপড়ে ওই মজা আসবে কসম খোদা। রাজ পোশাকে ওই মজা হবে না, সিরা কাপড়ে যে মজা হবে, যে স্বাদ হবে। কাপড় মানুষের দিলের ভিতরে সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না। যে কাপড় মানুষ দিলের ভিতরে শান্তি দিবে না, না না। শান্তি তো হয় আল্লাহর কারণে। আল্লাহ যারা পাইছে তাদের দিলে শান্তি। কাপড় মানুষের শরীর ডাকে, খালি ডাকে, আর কিচ্ছু না। কাপড় মানুষকে সুখ দেয় না, সুখ তো দেয় আল্লাহ। শান্তি তো ভিতরে দেয় আল্লাহ, শান্তিতে ভিতরে ভরা। আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ যে এই মাসটা আল্লাহ আমাদেরকে দিছেন, আমরা যেন আল্লাহ পাই, আমরা যেন আল্লাহর কাছে হই, আল্লাহ যেন আমাদের কাছে হন। এই জন্য মুহররমুল হারাম, এটার জন্য এই কাজগুলা যদি করতে পারি তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দেখা যাবে উপর থেকে ধ্বনি আসবে, উপর থেকে একটা রিপ্লাই আসবে, উপর থেকে একটা রিপ্লাই আসবে। কেননা এই মাসে সবাইটা পেশ হবে, রিপ্লাই একটা না একটা আসবে। ওটার ধাক্কা আপনার দিলে লাগবে তো লাগবেই, ওটার ধাক্কা আপনার দিলে লাগবেই। অনেক মানুষের রমজান যাওয়ার পরে চোখে পানি আসে, ঠিক না? হ্যাঁ, আর কিভাবে? বহুত মানুষ আছে, আল্লাহ রসুলের কথাই সত্য, যে আমার উম্মত যদি রমজান চিনতো তাহলে সারা বৎসর রমজানকে আল্লাহর কাছে চাইতো। যে সারা বৎসরটা যদি রমজান হইতো কত ভালো হইতো। আছে বহুত মানুষ রমজান যাওয়ার পরে অনেক দিন আফসোস করতে থাকে। সারা বৎসরে রমজান আসা পর্যন্ত বহুতবার বলে, রোজাটা যে কবে আইব, রোজাটা যে কবে আইব, রোজাটা যে কবে আইব, ঠিক না? আছে না নাই? হ্যাঁ, এইখানেও আছে, এইখানেও আছে, বহুত মানুষ আছে এইখানেও, আপনারা চিনেন না হয়তো। আর মন বলতে থাকে রোজাটা কবে আইব, ঠিক না? আবার যাওয়ার পরে ভাবে হায় গেল কি লেগা, সারাটা বৎসরই যদি এরকম থাকতো কত ভালো হইতো, কত ভালো লাগতো। এইখানেও আছে মানুষ যারা মাঝে মাঝে জিজ্ঞেস করে হুজুর রোজা কবে আইব? আরে আপনার রোজা লো এত পেরেশান কি লেগা? না, রোজাটা আইলে ভাল লাগে কি নাই? কি প্রত্যেকে নিজেরে প্রশ্ন করেন না, তাহলে বেড়ে যাবো। আছে এখানেও কিছু মানুষ আছে যারা রোজা চায়, জিজ্ঞেস করে হুজুর রোজা কবে আসবে? কারণ রোজা তো ইংরেজি মাসে আসে না, আরবি মাসে আসে, ঠিক না? রমজান তো আরবি মাসের নাম, ঠিক না? না ইংরেজি মাসের নাম? হ্যাঁ, এই জন্য হুজুর করে জিজ্ঞেস করে হুজুর রোজা কবে আসবে? কেন? তো কবে যাইব? রমজান ভাল লাগে, রমজান। হ্যাঁ হ্যাঁ, কিতাবে আছে যে রমজানকে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে। এই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, কেন বারবার রমজানের কথা জিজ্ঞেস করে, রমজানের কথা জিজ্ঞেস করে। রমজান ভাল লাগে, রমজান ভালো লাগে। আবার অনেকে আছে রমজান আইলে বিরক্ত হয়, ঠিক না?
কি কয়? ওই দিন তো গেল, আবার আয়া পড়লো। ওই দিন তো আবার আয়া পড়লো, আবার আয়া পড়লো। এমন অনেক মানুষ আছে আজান শুনে হুজুর কোনো কাম নাই, খালি কতক্ষণ পর পরই আজান দেয়, ঠিক না? হ্যাঁ বলে না? কি বলে না? বলে না? আবার অনেকে তাক লাগায় থাকে, আজান কবে দিব, কখন দিব? আরে আপনি বারবার জিজ্ঞান কেন আজান দিল না? মসজিদে গেলে ভালো লাগে, মসজিদে গেলে, মসজিদে গেলে, মসজিদে গেলে মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, বোঝা যায় এই ব্যক্তিকে আল্লাহও ভালোবাসে। কারণ মসজিদ ভালোবাসে, মসজিদ, ও মসজিদ, ও মসজিদ। মানে আলিফা আলিফাহুল্লাহ, আমি হাদিস দিতেছি, আল্লাহ বলে মসজিদকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, রমজানকে যে ভালোবাসে আমিও ভালোবাসি। বুঝা গেল এই দুইজনের আল্লাহর লগে ভালোবাসা আছে, কিন্তু বিপরীতে আরেকজন বুঝা গেল না, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা নাই। এই জন্যই অনেক সময় কোনো লোক মারা গেলে দুশ্মনও চুপে কয় দুশ্মনী তো ছিল, কিন্তু লোকটা আসলেই ভালো ছিল। যদিও দুশ্মনী ছিল, কিন্তু লোকটা ওর মন বইলা ফতুয়া দিয়া দিছে, ভালো ছিল। মন ফতুয়া কিছে দিয়া দিছে, লোকটা কি ছিল? আল্লাহ বলে ভালো, আল্লাহ বলে কি? আল্লাহ বলে। আর আরেকটা মাইক দিয়া জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, সবাই কয় ভালো, কিন্তু ভিতরতে মন কয় করতে ভালো ছিল। হ্যাঁ করতে, আল্লাহ বলে সাক্ষী দিয়া দিছে, সাক্ষী মনের তে সাক্ষী কি দিয়া দিছে, প্রত্যেকে ভালো ছিল, ঠিক না? হ্যাঁ প্রত্যেকে ভালো ছিল, প্রত্যেকে ভালো ছিল। হায় হায় হায়। এই জন্য মানুষের মন যখন কাউকে ভালো বলে, তা আল্লাহ চিৎকার দিয়ে বলে ইন্নী আলামু বিহি, আমি তোমাদের চেয়ার ব্যাপারে ভালো জানি। যখন তোমরা ভালো বললা, আল্লাহ বলে তারাকতু ইলমি, আমি আমার জানাটা বাদ দিয়া দিলাম। কবিল তু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী গ্রহণ করলাম, এ আমার কাছেও ভালো ছিল জান্নাত। এই জন্য মেরে দোস্ত, এই মাসটাকে খুব ভালোভাবে কাটাবো, গুনার থেকে দূর, গুনার থেকে, নামাজ ছাড়াও তো গুনাহ না, গুনাহ না? হ্যাঁ গুনার থেকে দূরে থাকবো। ইস্তেগফার, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার, দুরুদ। আর এই ভাবতে ভাবতে পড়বো যে এই মুহূর্ত হইতে পারে আমার আমলনামা সারা বৎসরেরটা আল্লাহর কাছে পেশ হইতেছে। ভাবতে ভাবতে যখন পড়বো, ভাবতে ভাবতে যখন পড়বো, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, তাইলে দেখবেন যে সময়গুলা ছুটবে না, হাঁটতে চলতে উঠতে বসতে। হ্যাঁ আর বেশি বেশি আরেকটা কাজ করব, এই মাসে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আমলনামা বলে পৌঁছবে, আল্লাহ নেক তো নাই, গুনাই গুনাহ, ও মালিক তুমি যদি মেহেরবানি করো তাহলে গুনাহগুলো নেক হয়ে যাবে।